মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলে নিলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার হাতে ধরে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সমগ্র জাতির জন্য করে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবীকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিলেন, তিনি ব্যক্ত করছেন যেন পূর্ণিমার চাঁদ আমার হাতে ধরা দিয়েছে। এরপরে হালিমাতুস সাদিয়া যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার পিঠে আরোহণ করলেন বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমার যে গাধাটি সকলের গাধার চাইতে নিস্তেজ, রোগা, দুর্বল, গায়ে শক্তি নাই, সকলের গাধা আমার গাধাকে পিছনে ফেলে দিয়ে গেছে। আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিয়ে গাধার উপর সওয়ার করলাম, আমি লক্ষ্য করতে পারলাম আমার এই গাধাটি আগের চাইতে অনেক বেশি সবল হয়েছে। আমার নবীজিকে যখন নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন, যেই সমস্ত অন্যান্য লোকের গাধারা হালিমাতুস সাদিয়ার এই গাধাকে পিছনে ফেলে, এই সওয়ারকে পিছনে ফেলে এসেছিলেন, নবীজিকে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের দরজা, রহমতের দরজা খুলে দিলেন। নবীজিকে নিয়ে যখন সওয়ার করলেন, হালিমাতুস সাদিয়ার এই গাধাটি অন্যান্য সকল গাধাকে পিছনে ফেলে সকলের আগে তায়েফে পৌঁছে গেলে। আল্লাহর নবীকে নিয়ে যখন বাড়ি প্রবেশ করলেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে প্রবেশ করালাম, সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারলাম আল্লাহর রহমত আর বরকত দিয়ে বাড়িটা ভরপুর হয়ে গেল। আল্লাহর নবীকে যখন বাড়িতে প্রবেশ করালেন, খেজুর গাছে খেজুর বাড়লো, কুয়ার পানিগুলো বৃদ্ধি পেল, ফসলের জমিতে ফসল বাড়লো, চারিদিক থেকে রহমত আর বরকত দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ইতিম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন পথের দিশা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি যখন পিতৃহীন ভাবে নবীকে যখন পাঠানো হলো দুনিয়ায়, আল্লাহ বলছেন, হে নবী, আমি কি আপনাকে পিতৃহীন অবস্থায় পাই নাই? এরপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই? আল্লাহর নবীর এভাবে ইতিম অবস্থায় জীবন শুরু হয়ে গেল। দীর্ঘ 6 বছর পর যখন নবীজি আবার তার মায়ের কাছে ফিরে গেলেন, হযরত আমিনার কাছে চলে গেলেন। নবীজি প্রত্যেকদিন বিকালবেলা, সন্ধ্যাবেলা পাহাড়ি অঞ্চলে, মরুভূমিতে, ময়দানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলা দেখতে যান, খেলতে যান। এরকম করে দীর্ঘদিন নবীজি যান। হঠাৎ করে একদিন সন্ধ্যা লেগে গিয়েছে, চারিদিক থেকে আঁধার ঘনিয়ে এসেছে, সূর্যাস্ত অস্ত হয়ে গেছে, শিশু মুহাম্মদ এখন বাড়িতে ফিরে নাই। হযরত আমিনা চিন্তিত হয়ে পড়লেন, কেন এতক্ষণ শিশু মুহাম্মদ বাড়িতে ফিরলেন না? নবীজির মা হযরতে আমিনা চিন্তা করলেন, সন্তান আমার কোথায় গেল? খুঁজতে খুঁজতে চলে গেলেন পাহাড়ি অঞ্চলে, মরুভূমির প্রান্তরে, ময়দানে গিয়ে দেখেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ের পাদদেশে উঠে কেঁদে কেঁদে চোখের পানিগুলো ডোয়ায় দিচ্ছে। মা জিজ্ঞেস করলেন, বাবারে, সন্ধ্যা লেগে গিয়েছে, চারিদিক থেকে অন্ধকার হয়ে এসেছে, সূর্যাস্ত হয়েছে, এখনো তুমি কেন বাসায় পৌঁছো নাই? শিশু মুহাম্মদ বললেন, মা, আমি আজ দীর্ঘ কয়েকদিন যাবত এই ময়দানে খেলার জন্য আসি। সন্ধ্যা যখন হয়ে যায়, চারিদিক থেকে যখন আধার ঘনিয়ে আসে, সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যায়, মুরব্বী শ্রেণীর কিছু লোক এসে তাদের সন্তানগুলোদেরকে নাম ধরে ডাক দেয়। এই সন্তানগুলো বাবা বাবা বলে গিয়ে তাদের বাবার কোলে দৌড়ে গিয়ে ওঠে। এই বাবারা তাদের সন্তানের মুখে চুমু দিয়ে তাদেরকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ও মা, আমি আজ দীর্ঘ কয়েকদিন যাবত এই ময়দানে খেলতে এলাম, আমাকে তো কেউ কোনোদিন মুহাম্মদ বলে ডাক দিল না। ও মা, আমার কি বাবা নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে কি আমি পিতৃহীন ভাবে পাই নাই, পিতৃহীন অবস্থায় পাই নাই? আপনি যখন ইতিম হয়ে এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন, দুনিয়ায় যখন আপনি ইতিম হয়ে অবস্থান করেছেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি।
এরপরে আপনি যখন পথের হারা ছিলেন, আপনি যখন পথ সম্পর্কে জানতেন না, তখন আমি আপনাকে পথের দিশা দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লক্ষ্য রাখবেন, মনে রাখবেন, আমাদের জন্য উত্তম আদর্শ নবীর কাছে। নবীর আদর্শ যদি আমরা আজকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের ইহকাল পরকাল উভয় জগৎ কল্যাণকর হয়ে যাবে। নবী শুধুমাত্র মানুষের আদর্শ নয়, নবীজি শুধুমাত্র জীব জানোয়ারের আদর্শ নয়, নবীজি শুধুমাত্র গাছপালার আদর্শ নয়। এই পৃথিবীতে যত মাখলুক রয়েছে, আসমান জমিনের মধ্যে যা আছে, সমস্ত কিছুর জন্য নবী আদর্শ। নবী একজন শিশুর আদর্শ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেন, নবীজিকে দেখে নবীজির কাছে চলে আসতেন। নবীজি তাদেরকে স্নেহ করতেন, ভালোবাসতেন, আদর করতেন। একদিন একটা সন্তানকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, একটা সন্তানকে। এই ছেলেগুলোর মধ্যে থেকে নবীজি একজন ছেলেকে অত্যন্ত ভালোবাসতেন। এই ছেলেকে হঠাৎ করে একদিন দেখতে পারলেন না। নবীজি বললেন, ওই ছেলেটা কোথায়? বলল, সে কয়েকদিন যাবত আজ খেলতে আসে নাই। নবীজির এই কথা শুনে, নবীজি তাদের মুখ থেকে এই কথা শুনে তাদেরকে বললেন, তার ঠিকানা কোথায়, তার বাড়ি কোথায়? নবীজি সেই সন্তানের, সেই ছেলেটার, এই ছোট্ট বাচ্চাটির ঠিকানা সংগ্রহ করে নবীজি চলে গেলেন সেই বাড়িতে। নবীজি যখন সেই বাড়িতে চলে গেলেন, দেখলেন এই সন্তানটি, ছেলেটি একজন ইহুদির সন্তান। ঘরের মধ্যে, বাড়ির মধ্যে প্রবেশ করলেন। এই সন্তানটি, এই ছেলেটি, এই ছোট্ট বাচ্চাটি, এই ছোট্ট বালকটি এত অসুস্থ, চোখ তুলতে পারছেন না, মাথা জ্বরে পুড়ে যাচ্ছেন। নবীজি তার বরকতি হাতটি এই ছেলের মাথার উপরে রাখলেন। জ্বরগুলো আল্লাহর রহমতে সেরে গেলেন, জ্বর চলে গেলেন, জ্বরটা সেরে গেলেন, এবং সঙ্গে সঙ্গে চোখটুকু উঁচিয়ে তাকিয়ে দেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। এই সমগ্র জাতির জন্য, সমগ্র পৃথিবীর জন্য আল্লাহর নবী আমাদের জন্য রহমত। আমার ভাইয়েরা, নবীজি শুধুমাত্র ছোট্ট বাচ্চার আদর্শ ছিলেন না, নবীজি আমাদের আদর্শ। কেমন আদর্শ, ভালো করে মনে রাখেন। আল্লাহর নবীর সঙ্গে একদিন এক ইহুদির বাগবিতন্ড চলছে। ইহুদি বলছেন, ইহুদির কাছ থেকে নবীজি টাকা ধার নিয়েছিলেন। এই ইহুদি বলছেন, আপনি আমাকে টাকা দেন। নবীজি বলছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তো আমি তোমাকে টাকা দিয়ে দিয়েছি। ইহুদি বলছেন, টাকা দেন নাই। নবীজি বলছেন, দিয়েছি। ইতিমধ্যে রাস্তা দিয়ে একজন সাহাবী যাচ্ছিলেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, দেখো সাহাবী, আমি এই ব্যক্তির কাছ থেকে কর্জে হাসানা নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, নির্দিষ্ট তারিখের মধ্যে আমি আমার পরিশোধ করে দিয়েছি। কিন্তু এই ব্যক্তি বলতেছে, আমি শোধ করে নাই, পরিশোধ করে নাই। সাহাবী এই কথা শুনে, নবীজির কাছ থেকে এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা ধার শোধ করেছেন, এই ধারের টাকা আপনি পরিশোধ করে দিয়েছেন, আমি সাহাবী সাক্ষী। আল্লাহ নবী বললেন, আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন টাকা নিয়েছিলাম তখনও তুমি ছিলে না, আমি যখন টাকা পরিশোধ করেছিলাম তখনও তুমি ছিলে না, তাহলে তুমি কেমনে সাক্ষী থাকো? এই সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 360টি দেবদেবীর মূর্তি পূজা করতাম, বাবার ধর্মকে ত্যাগ করে আপনার কথা মতো এক অদেখা আল্লাহর বিশ্বাস করেছি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করেছি। ফুলসিরাত দেখি নাই, বিশ্বাস করেছি। কিয়ামত দিবস হবে, এটা আমি বিশ্বাস করেছি, দেখি নাই। হাসর নাসর সব কিছু আপনার কথা মতো যদি এত বড় বড় জিনিস বিশ্বাস করতে পারি, আর সামান্য ইহুদির কয়েকটা টাকা ফেরত দিয়েছেন, এটা কেন বিশ্বাস করব না? আল্লাহু আকবার। আমার ভাইরা, এটা হচ্ছে রাসূলের আদর্শ, আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল আজকে আমাদের যে কাজের জন্য যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সিরাত মাহফিল। আমরা এই সিরাত মাহফিল শুধুমাত্র ইয়া নবী সালামু আলাইকা, জিলাপি, গরম গরম জিলাপি, নেমকি, এরপরে লাড্ডুগুলো খেয়ে শেষ না। রাসূলের আদর্শ আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাই, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতের মাসে, রবিউল আউয়াল মাসে নবীজির আদর্শ, সমগ্র আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।